সংসার করছেন, স্বামী স্ত্রীর গন্ডগোল, মামলা পর্যন্ত গড়ালো। ছোট ছেলেটি সে যখন থেকে বাবা মা ডাকা শুরু করলো তখন থেকেই কিন্তু এই গন্ডগোল গন্ডগোল গন্ডগোল, সংসারে অশান্তি, সেগুলো দেখছে। আর তারপর কি হচ্ছে আমি কথা বলবো নন্দিনীদি, মানে এখানে রয়েছেন। আমি ওনার ব্যাখ্যা হিসেবে বলতে পারি উনি মনোবিদও হতে পারেন। উনি এই সমস্ত করে মানে অনেকটাই অভিজ্ঞতা অর্জন করেছেন। একটা সংসারে ছোট থেকে সন্তান দেখছে, আপনি তো ঘাঁটছেন, তাদের সন্তানরা কি করছে? দেখুন, আমরা এই কাজটা করতে এসে একটা কথা কিন্তু সবাইকে বলি যে বাবা মায়ের ডিভোর্স হয় না, স্বামী স্ত্রীর ডিভোর্স হতে পারে। কিন্তু এই জায়গাটা না সব বাবা মা, বিশেষ করে মায়েরা খুব ভুলে যাচ্ছেন। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন সন্তান তো মেনলি মায়ের কাছেই থাকে, বাবার কাছে। আমাদের এখানে কিছু ছেলে আছেন যাদের কাছে স্ত্রীরা সন্তান রেখে চলে গেছেন, তো সেটা কম, সংখ্যায় তো খুবই কম। মায়েরা এটা করছেন না, যে সন্তান নিয়ে চলে যাচ্ছেন তার একটা বড় কারণ। অনেক মা করছেন তো এটা, তার মেন কারণ সন্তানটি সঙ্গে থাকলে এই মানিটারি গেইনটা অনেক বেশি করা যায়। আর বাবাকে না সাইকোলজিক্যালি বলুন, ইমোশনালি বলুন, ব্ল্যাকমেলটা অনেক ভালো করা যায়। এবং এটা জেনে রাখবেন, এটা কিন্তু পৃথিবীর সমস্যা, প্যারেন্টাল অ্যালিয়েনেশন। এটা ভারতবর্ষ বা বাংলার সমস্যা নয়, এটা পৃথিবীর সবচাইতে বড় সমস্যা এখন। সারা পৃথিবী জুড়ে যে মেন্স রাইট মুভমেন্ট, তার কিন্তু সবচাইতে প্রথম এবং প্রধান ইস্যু হচ্ছে প্যারেন্টাল অ্যালিয়েনেশন। ঠিক আছে? সারা পৃথিবীর পুরুষ এই নিয়ে বিপর্যস্ত। তো আমার কাছে কথা, মায়েদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আপনাদেরও তো বয়স হবে, এই সন্তান বড় হবে। যদি আপনি ভাবছেন যে বাবার থেকে আলাদা করে, এবং যেটা ওনারা আরেকটা বড় ভুল করেন, যে সারাক্ষণ বাবা এবং তার বাড়ির নামে, যে বেশিরভাগ মায়েরা, বারবার আমি বলছি, বেশিরভাগ মায়েরা খুব ভুলভাল কথা শেখাতে থাকেন, বাজে বাজে কথা বলেন বাবার বিরুদ্ধে, বাবা এবং তাদের বাড়ির বিরুদ্ধে, যেটা কিন্তু ভবিষ্যতে গিয়ে আপনার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। যেটা কিন্তু আপনি জানবেন, আপনারও বয়স হবে, আপনার সন্তান একদিন এই কারণেও হয়তো আপনাকে অপছন্দ করতে শুরু করতে পারে। এটা বুমেরাং হয়ে না আপনার কাছে ফেরে, এটা মাথায় রাখবেন। অনেকদিন ধরে তো কাজ করছেন এর উপর। ধরুন আজ থেকে 12 বছর 14 বছর আগে যে সন্তানটি ছিল 4 বছর 5 বছর কিংবা 6 বছর, এখন তো সে বড় হয়েছে, সেরকম কিছু উদাহরণ আছে যে তারা Definitely, কারণ দেখুন এইসব সন্তানরা না খুব স্বার্থপর হয়, এবং এরা বুঝে যায় যে বাবা মা যার কাছে টাকা পয়সা বেশি আছে, বা যে এরা না খুবই ডিম্যান্ডিং, বুঝেছেন তো, এটা করো নাহলে ওটা করবো না। মানে আমাদের এখানে অনেক বাবা, সন্তানরা হ্যাঁ, কারণ এরা তো জানে এদেরকে ইউজ করা হচ্ছে না। আমার কাছে এরকম বাবা আছেন যারা সন্তানের জন্য পাগল প্রায় হয়ে থাকেন, তারপরে হঠাৎ একদিন ওয়ান ফাইন মর্নিং তারা হয়তো মানে অনেক আগে সন্তানকে দেখেছেন, এরপরে মামলা লড়তে লড়তে ভিজিটিং রাইট পেলেন, তখন ছেলের হয়তো 15-16 বছর বয়স হয়ে গেছে। এবার যখন ছেলেকে প্রথম যে দেখতে যাবেন প্রথম দিন, ছেলে ফোন করে বলছে আসবে, ঠিক আছে, সাউথ সিটির এই রেস্টুরেন্টে খাওয়াতে হবে, এত হাজার টাকার প্লে স্টেশন নিয়ে আসবে আর এই মোবাইল ফোনটা নিয়ে আসবে। সেই মুহূর্তে ওনার কিন্তু স্বপ্নটা চুরমার হয়ে যাচ্ছে, কারণ উনি হয়তো ছেলেকে রেখে এসছেন তো 5 বছরে, তারপর তো ভিজিটিং রাইটের মামলা লড়তে লড়তে ছেলে এখন 16 বছর। উনি তো একটা যে কল্পনা স্বপ্ন লালন করছেন ভেতরে ভেতরে, এর মাঝে তো সেভাবে দেখাই হয়নি, বুঝতে পারছেন? অনেক মায়েরও হয়তো এই অভিজ্ঞতা আছে। এবং জানবেন, আজকের জেনারেশন যারা না, ওরা কিন্তু, আমরা আমাদের জেনারেশন যেভাবে পেরিয়ে এসেছি, এবং দোষ দিয়ে কোনো লাভ নেই, দুনিয়া বদলাচ্ছে, ওরাও বদলাবে। তো আজ মানে ওরা না খুব এটা জেনে যায় যে ওদেরকে যেহেতু আপনারা এত ইউজ করছেন না, ওরাও কিন্তু আপনাদেরকে ইউজই করবে, সেটা আপনাদের বুঝতে হবে। আপনারা ওদের বড্ড ইউজ করেছেন। এরকম কোনো সন্তান দেখেছেন যাদের বয়স এখন 23, 24, 25 বা বিয়ে করেছে, বাবা মার হ্যাঁ, গন্ডগোল তাদের ছিল? অ্যালুফ, তারা কিন্তু কি বলুন তো, খুব মানে আমরা যেরকম এখনো না বাবা মা এই ব্যাপারটা থাকে, ওরা কিন্তু খুব অত বাবা মার প্রতি তখন থাকে না, মানে কি বলবো আপনাকে, সম্পৃক্ত থাকা যেটাকে বলে না, স্বার্থপর কথা যেটা বললেন, হ্যাঁ, মানে তারা কিন্তু বাবা মার প্রতি না অত জড়িত থাকে না, কারণ ওরা তো ভাঙা ঘরের সন্তান এমনিতেই, এরকম দেখে দেখে বড় হয়েছে, হয়তো মায়ের কাছেই বড় হয়েছে, তখন ওদের খালি মনে হয় তো যে মানে কোথাও একটা ফাঁক তো থেকে গেছে। ওদের না মেন্টালি একটা সমস্যা হতে থাকে, এবং ওদের আরেকটা সমস্যা, ওদের বিবাহিত জীবনে খুব, আইদার ওদের নিজেদের যখন সন্তান হয়, ওরা ভীষণ আঁকড়ে ধরতে চায় তাকে, মানে আমার সন্তান যেন এটা আর না পায়, এটা কিন্তু খুব হয়। তার কোনো খারাপ ফল আছে? একটু তো খারাপ ফল আছে, একজন সন্তানকে আবার বাবা মার বেশি আঁকড়ে ধরাটাও কিন্তু সেই সন্তানের পরবর্তী জীবনটা বড় মুশকিল হয়ে যায়। এটা খুব ভিশিয়াস সার্কেল, বুঝেছেন তো? এর ফল আজকে নয়, মানে এর ফল আরো বুঝবেন বছর 15, 20, 30 বাদে। এই যে একটা প্রজন্ম বড় হচ্ছে না, বাবাহীন প্রজন্ম প্রায় বলতে পারেন, কারণ বাবার কাছে সন্তান তো খুব কম সংখ্যক জায়গায় আছে, বেশিরভাগ তো মায়েরা চলে গেছেন সন্তান নিয়ে এবং বাবাকে প্রায় দেখতে দিচ্ছেন না, অথচ বাবার থেকে টাকাটা নিচ্ছেন। এই যে একটা প্রজন্ম তৈরি হচ্ছে না, আমার উপর অনেকেই রাগ করতে পারেন, আমার কিছু করার নেই, কিন্তু অনেকেই জানেন আমি সত্যি কথা বলছি। এই যে একটা বাবাহীন প্রজন্ম তৈরি হচ্ছে,
এর ফলাফল আমরা বুঝবো সবাই আজ থেকে 15 বছর 20 বছর। আমি হয়তো তখন বেঁচে নাও থাকতে পারি, কিন্তু অনেকেই তো বেঁচে থাকবেন, দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন। ভয়াবহ ফল আপনারা ভোগ করবেন। দিদি অভিজ্ঞতা নিয়ে কিছু লিখছেন? না, 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 কিছু এখন লেখার মতন সময়ও পাই না। আমি ঠিক অত দেখুন, একটা লেখালেখি করতে গেলে না অনেক বেশি পড়াশোনা করতে হয়, অনেক বেশি গভীরতা থাকা দরকার। আমি যেই কাজে আছি যার জন্য আপনার অভিজ্ঞতা? না, 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 এত বেশি সময় দিতে হয় না এই কাজে, এত ব্যস্ততা। এই জানি না, তখন হয়তো এই ব্যস্ততা কমলে কখনো হয়তো ভাববো, এখন অন্তত ভাবিনি। আপনি কথা বলতে বলতে দুটো তিনটে কথা বললেন, খুব ভালো পয়েন্ট। এক হচ্ছে স্বামী স্ত্রীর ডিভোর্স হয়, বাবা মার ডিভোর্স হয় না। কখনোই হয় না। দ্বিতীয় নম্বর, এইসব সন্তানরা স্বার্থপর হয়। দেখবেন আমাদের এখানে অনেক পুরনো দম্পতি আছেন, আমি নাম বলব না, তারা বিখ্যাত সব দম্পতি। তাদের নিজেদের মধ্যে হয়তো আলাদা হয়েছেন তারা, তাদের সন্তানদেরকে কিন্তু সেটা মানে বুঝতেই প্রায় দেননি। তারা কিন্তু সমানভাবে বাবা-মার সাহচর্য পেয়েছেন। নাম আমি বলব না, কিন্তু অনেকেই জানেন সেটা। মানে বাবা মা তাদের দেখা সন্তানরা করছে। কিন্তু একদম ঠিকঠাক আছেন। তারা নিজেদের জীবনেও প্রতিষ্ঠিত হয়েছেন। কিন্তু এর সংখ্যা তো অনেক কম। খুবই কম। অনেক কম না, খুবই কম। নন্দিনীদির কাছ থেকে কিছু উপদেশ যদি আপনারা শুনতে পারেন, কারণ এই পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু তিনটে এ মুহূর্তে বলেছে, সেই তিনটে কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রথমটা হচ্ছে স্বামী স্ত্রীর ডিভোর্স হয়, বাবা মার ডিভোর্স হয় না। দ্বিতীয় নম্বর কথা, সন্তানরা স্বার্থপর হয়। তৃতীয় নম্বর কথা, সন্তানরা কিন্তু একটু উচ্চাভিলাষী হয়ে পড়ে একটা না, সময় আমার একজনের আরেকটুকু কাছে। মনে হয় যে সন্তান তো আপনাদের দুজনেরই। তাহলে তার ভালো যদি সত্যিই চান, তাহলে কি এরকম জিনিস চাওয়া উচিত? আমার মনে হয় আপনারা আলাদা হতেই পারেন বনিবনা না হলে। কিন্তু জয়েন্ট কাস্টাডি থাকা উচিত সবসময়। আপনার কাছেও থাকলো, ওনার কাছেও থাকলো, বা মায়ের কাছে থাকলো, ছুটির দিনগুলোয় বাবা তাদের বাড়ির কাছে গেল। উভয় পক্ষের মধ্যে একটা শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রইল। মানে আর প্লিজ, মানে কেউ কারো সম্পর্কে বাজে কথা বলাটা বন্ধ করতে পারেন। আমার মনে হয় একজন মানুষ ভালো স্ত্রী না হলেও ভালো মা হতে পারেন, ভালো স্বামী না হলেও ভালো বাবা হতে পারেন। এগুলো বুঝতে হবে, এই ম্যাচিউরিটি লেভেল মনে হয় আমাদের সবার হওয়া উচিত। আমাদের কাছে সেটাই ভীষণ অভাব। শেষ আর একটা প্রশ্ন ছোট্ট করে, আপনার কাছে যারা এসছে এই ধরনের সমস্যা রয়েছে, তাদের মধ্যে কত শতাংশ আপনার মনে হয়েছে যে অ্যারেঞ্জ ম্যারেজ, অর্থাৎ দেখে শুনে বিবাহ, আর কত শতাংশ লাভ ম্যারেজ? শতাংশ বলতে পারবো না, তবে এরকম অনেক দেখেছি ৮ বছরের প্রেম, বিয়ের ৩ মাস বাদে ডিভোর্সের জন্য এসেছেন। অনেক দেখেছি। মানে প্রেম করে বিয়ে। ৮ বছরের প্রেম, ১০ বছরের প্রেম, ৩ মাস ৬ মাস বাদে ডিভোর্সের জন্য আসছেন। তার মানে আমি কিন্তু বলছি না এই শতাংশ বেশি আর ওই শতাংশ কম। সব রকমই দেখছি। বিয়ের ৩ মাসের মাথায় আসতে দেখেছি, আবার বিয়ের ৩০ বছরের মাথাতেও আসতে দেখছি। সবকিছুই। এ দুনিয়ায় ভাই সবই সম্ভব। একটু এই সন্তান যাতে ঠিক থাকে, সন্তানদের মুখের দিকে তাকিয়ে বাবা না, মার আমি কি এটা করা উচিত? এটা আপনি ঠিক কি করা বলছেন না। উচিত? দেখুন, সন্তানের মুখের দিকে তাকিয়ে বাবা-মা দুজনকে মেনে নেবেন, সবকিছুই সেদিন চলে গেছে। সেই কম্প্রোমাইজ আর অ্যাডজাস্টমেন্টের দিন কিন্তু আজ আর নেই। এটা অতীতে বহু হয়েছে, আমাদের জেনারেশন অবধি অনেক হয়েছে। আমার মনে হয় না আজকের জেনারেশন আর এটা করবে, যে সন্তানের মুখের দিকে তাকিয়ে হয়তো এখনো কোথাও কেউ করছেন। আমি বলছি না কেউ করছেন না। কারণ কোনো কিছুরই তো এরকম হয় না। তবে আজকের বেশিরভাগ জেনারেশন আজকে এটা মানতে সেটা চান না। এখনো হয়তো কেউ করেন। নিশ্চয়ই এখনো কোনো ঘরের কোনায় কেউ, অনেক অনেক পুরুষরাও করছেন, অনেক নারীও করছেন। কিন্তু আমি তবু একটা কথা বলব, যে যদি আলাদা হয়েই থাকেন, অন্তত সন্তানদের এটা থেকে দূরে রাখুন। মানে নিজেরা যেরকমই থাকুন, যাই করুন, সন্তানকে উভয়ের কাছেই যাওয়া আসা, ভালো একটা সম্পর্ক বজায় রাখতে দিন, এবং এ বাড়িতেও যাবে, ও বাড়িতেও আসবে। একে অপরের প্রতি কোনো খারাপ কথা, বাবাদেরও বলব মায়েদের নামে খারাপ কথা না বলা, মায়েদেরকেও বলব বাবার নামে খারাপ কথা না বলা। এগুলো যদি বজায় রাখতে পারেন, আল্টিমেটলি আপনার সন্তানই কিন্তু থাকবে দুধে ভাতে। ঠিক। অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি একটু আপনারা মেনে চলেন, তাহলে বোধহয় ভবিষ্যৎ প্রজন্ম, কথা বলছি আপনার হয়তো নিউক্লিয়ার পরিবার, আপনার একটি সন্তান, কিন্তু একটি সন্তানে কিন্তু সেখানে প্রজন্ম শেষ নয়, তার পরবর্তী প্রজন্ম, এরকম করে কিন্তু আমার সমাজ এবং কালচার নষ্ট হয়ে যেতে পারে। আর সেদিকে তাকিয়ে একটু ভেবে দেখুন নন্দিনীজি যেটা বলল সেটা, কারণ তিনি তার অভিজ্ঞতা বললেন। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে।